শুভ সকাল, নমস্কার বন্ধুরা। তো আজকে সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছে, কারণ কালকে এক জায়গায় গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমার শ্বশুরের মামাতো বোনের ছেলের বোর সাদে গেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজে গেছে। আর এই বাচ্চারা তো সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমাদের ওঠার আগে এরা দেখি ঘুমের থেকে উঠে কি করছে। তো আমার শ্বশুরও আগে উঠেছে, সকালবেলা উঠেছে, তার সঙ্গে সঙ্গে এরা উঠে পড়েছে। এরা উঠে দেখি উঠান দিয়ে খেলছে। আবার বাঁশের কমচাগুলো কেটে এনে যে কী বানিয়েছে ওটা দিয়ে খেলছে। তো এরা বলছে যে চলো মা ওইদিকে যাই, ওখানে ঠাকুরদা বাছুর বাছুর ওইখানে যে মাঠের ধারে বেঁধে রাখছে, ওখানে যাচ্ছে, কারণ ওটাকে শিখতে হবে। সময় হয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। বাছুর নিতে এসে দেখো কি করছে, খেলছে ওরা। আমি বলছি আমি নিব, ওরা বলে যে না তোমার নিতে হবে না, আমিই নিব। এরা সবাই খেলছে, দেখো ওকে কী করতেছে। গুতা দিয়ে ফেলে দিচ্ছে, গুতা দিয়ে ফেলে দিল। আমি বলছি যে ফুটা ওঠা, তবু ওঠাচ্ছে না, যে খেলতেছে। তা আমাকে বলছে মা তুমি চলে যাও, আমরা বাছুরটা নিয়ে আসি। আমাকে বলছে যে মা দেখো ছাগলের বাচ্চা দুটো দিয়েছে, সেটাই আমাকে বলছে আমার ছোট ছেলে, ওটা মেয়ে। 3 ভাই বোন সারাক্ষণ শুধু ঝগড়া, উঠতে বসতে খাইতে যেখানে যাবে সেখানেই ঝগড়া। তো বাড়ির দিকে চলে আসলাম, বাছুরটা নিয়ে আমি এনে এখানে গরুকে খ্যার দিয়ে দিব। তো আমি এদিকে চলে আসলাম এখন এসে। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তো আমাদের ছাপড়াটা তো একদমই ভেঙে গেছে। তো খ্যার যেটুকুনি ছিল সব শেষ হয়ে গেছে, পরে আবার কিনে এনেছি। জানোই তো আমাদের গরু আছে 4টা। ওদের টিনগুলো কালকে পরশুদিন প্রচণ্ড ঝড় হয়েছে, তো ঝড়ে একদম উপরে টিনগুলো সব ফেলে দিয়েছে। তো আগের খ্যারগুলো সব খাওয়া হয়ে গেছে, পরে এইগুলো কিনে নিয়েছি। তো এখন ওই যে গরুকে খ্যার দিচ্ছি, প্লাস্টিক দিয়ে ভালো করে ঢেকে দিলাম, তা না হলে আবার বৃষ্টি এসে ভিজে যাবে। তো ভাবছি এই জায়গাটা পরে ঠিক করবো, দেখো ভেঙেই গেছে একদম। তো এবার ভাবছি যে ধান যখন আসবে তখন এই জায়গাটা ঠিক করতে লাগবে, তা না হলে গরুর খ্যার সব নষ্ট হয়ে যাবে।